হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করছি লিনিয়ার প্রোগ্রামিংয়ের তৃতীয় অধ্যায় লিনিয়ার প্রোগ্রামিংয়ের গঠন নিয়ে। চলো দেখা যাক। দেখো, আমি একটা ম্যাথ নিয়ে নিয়েছি। উদাহরণ 3, 2 প্রকার খাদ্য দিয়ে আছে। দেখো F1 এবং F2, এতে ভিটামিন সি ও ডি আছে। এখন 1 একক F1 খাদ্যে 2 একক ভিটামিন সি এবং 3 একক ভিটামিন ডি পাওয়া যায়, সেটা আছে। আবার 1 একক F2 খাদ্যে 5 একক ভিটামিন সি এবং 6 একক ভিটামিন ডি পাওয়া যায়। এবং F1 ও F2 খাদ্যের প্রতি এককের দাম, দেখো এখানে প্রতি এককের দাম একটা হচ্ছে 5 টাকা ও 3 টাকা। একজন মানুষের দৈনিক ন্যূনতম 50 একক ভিটামিন সি এবং 60 একক ভিটামিন ডি প্রয়োজন হয়। অতিরিক্ত ভিটামিন গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। কোন প্রকারের খাদ্য কত একক করে গ্রহণ করলে সবচেয়ে কম খরচে, দেখো বলছে সবচেয়ে কম খরচে দৈনিক ভিটামিনের চাহিদা মেটানো যাবে, তা নির্ণয়ের জন্য একটি লিনিয়ার প্রোগ্রাম সমস্যা তৈরি করো। সেটা এখানে আমরা ছকের মাধ্যমে সুন্দরভাবে এই তথ্য অনুযায়ী সাজিয়ে নিয়েছি। দেখো, আমাদের প্রথমে বলেছিল আমাদের F1 ও F2 খাদ্যে সিওডি থাকবে। দেখো F1 এবং F2 দুইটা খাদ্য নিয়েছি, এখানে সিওডি দুটার মধ্যে থাকবে, সেটা আমরা লিখে নিয়েছি। এখন দেখো বলেছে, দেখো প্রথমে হচ্ছে F1 এক একক F1 খাদ্যে 2 একক ভিটামিন সি এবং 3 একক ভিটামিন ডি থাকবে। F1 খাদ্যে 2 একক ভিটামিন সি এবং 3 একক ভিটামিন ডি থাকবে, সেটা লিখছি। দেখো, এবং F2 খাদ্যে 5 একক ভিটামিন সি এবং 6 একক ভিটামিন ডি থাকবে, সেটা লিখছি। দেখো পরবর্তী লাইন, দেখো F1 এবং F2 খাদ্যের প্রতি এককের দাম 5 টাকা। তাহলে এই দেখো প্রতি এককের খরচ হচ্ছে F1 এর খরচ হচ্ছে 5 টাকা এবং F2 এর খরচ হচ্ছে প্রতি এককে 3 টাকা। আর দেখো ন্যূনতম 50 একক ভিটামিন সিতে লাগে, ন্যূনতম 50 একক সি এবং ন্যূনতম 60 একক হচ্ছে ডিতে। সেই তথ্য অনুযায়ী, মানে আমাদের এই প্রশ্নের তথ্য অনুযায়ী আমরা ছকটা সাজিয়ে নিয়েছি, কারণ ছক সাজাইলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। এবার লিনিয়ার প্রোগ্রামারের সমস্যা গঠন। দেখো আমাদের প্রথম একটা জিনিস ধরে নেবে, আমরা F1 খাদ্য হচ্ছে x1 আর F2 খাদ্য হতে x2 গ্রাম ধরে নেব। তাহলে সেটা আমরা ধরে নিয়েছি। F2 খাদ্য হতে x1 একক এবং F1 খাদ্য হতে x1 একক এবং F2 খাদ্য হতে x2 একক খাদ্য গ্রহণ করলে সবচেয়ে কম খরচে ভিটামিনের চাহিদা পূরণ করা যাবে, সেটাই। এখন লঘিষ্ঠকরণ, কারণ আমাদের বলেছে দেখো সবচেয়ে কম খরচে মানে কি লঘিষ্ঠকরণ, আর যদি সবচেয়ে বেশি বলতো বা সর্বোচ্চ বলতো তাহলে গরিষ্ঠকরণ হতো। জেড ইকুয়াল টু, আমাদের যেহেতু প্রতি এককে খরচ হচ্ছে 5, তাহলে আমাদের যদি x1 একক নিয়েছি তাহলে F1 খরচ হবে 5x1 আর F2 খরচ হবে 3x2, সেটাই আমরা লিখছি সর্বনিম্ন খরচ। জেড ইকুয়াল টু 5x1 প্লাস 3x2। এবং শর্তগুলো এভাবে লেখা হবে যে দেখো সিতে আমাদের প্রয়োজন কত, 2x1 আর 5x2, তা ন্যূনতম 50, মানে 50-এর চেয়ে বেশিও হতে পারে, তাহলে গেটার ইকুয়াল 50। দেখো 2x1 প্লাস 5x2 গেটার ইকুয়াল 50, মানে 50-এর চেয়ে বড়ও হতে পারে, কিন্তু সর্বনিম্ন 50 হবে। তেমনভাবে আমরা দেখো ডির ক্ষেত্রে নিচ্ছি 3x1 প্লাস 6x2 গেটার ইকুয়াল 60, মানে ন্যূনতম 60-এর চেয়ে বড়ও হতে পারে। সেভাবে আমরা শর্ত অনুযায়ী লিখে ফেলেছি। তারপরে দেখো আমাদের যে মান দুইটা ধরে নিলাম x1 এবং x2, অবশ্যই লিনিয়ার প্রোগ্রামিংয়ের ম্যাথগুলো করার সময় আমরা দেখেছি এগুলো অবশ্যই 0 থেকে বড় হবে। অবশ্যই এভাবে করলে আমাদের খুব সহজেই লিনিয়ার প্রোগ্রামারের সমস্যা গঠন করা সম্ভব হবে।